বরং রাজনৈতিক দলগুলো ছাত্র রাজনীতিকে ভুল পথে প্রবাহিত করছে। রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি একাকার হয়ে যাওয়া এটা আমাদের কাজ নয়। সহজ কথা হচ্ছে, একজন স্টুডেন্ট সে রাষ্ট্রের যে কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর থিসিস করার অধিকার রাখে। ছাত্র রাজনীতি যদি হয় চাঁদাবাজি, সন্ত্রাস এবং মারামারি অথবা ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার, তাহলে সে দল কিংবা সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে থাকার দরকার নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি হাসান জামিল, ওয়েলকাম ব্যাক এগেইন। তো অনেকদিন পরে আপনাদের মাঝে আবার নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। সম্প্রতি বাংলাদেশের ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়টা এখন বেশ মাথা চড়া দিয়ে উঠেছে, তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে কিছু কথা বলা দরকার। তো চলেন আজকের এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করার চেষ্টা করি। সো লেটস গেট টু স্টার্টেড। আজ বিশ্বজুড়ে চলছে অন্যায়, জুলুম আর নির্যাতনের তাণ্ডব লীলা। মুসলিম মানুষের আর্তচিৎকারে বিশ্ববিবেক কেঁপে উঠেছে। সাম্রাজ্যবাদী আগ্রাসন, রাজনৈতিক নির্যাতন, সাংস্কৃতিক শোষণ, সামাজিক সন্ত্রাস ও সংস্কৃতির গোলামির জিম্মিরে মানবতা আজ বিপন্ন। আমাদের মাতৃভূমিও এর বাইরে নয়। ক্ষুধার্ত মানুষের হাহাকার, বস্ত্রহীন মানুষের করুণ আকুতি আর সাংস্কৃতিক নোংরামি এখন যেন নিত্যদিনের দৃশ্য। এর সমাধান কেবল একটি ব্যাপক সামাজিক পরিবর্তন বা বিপ্লবের মাধ্যমেই সম্ভব। কিন্তু এর মানে এই নয় যে ছাত্ররা রাজনৈতিক পরিবর্তনের জন্য অন্ধভাবে ঝাঁপিয়ে পড়বে। আসলে ছাত্র রাজনীতি কি এবং ছাত্র রাজনীতি মানে কি খারাপ কিছু? তো চলেন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। একজন ছাত্র যদি রাষ্ট্রের অনিয়ম এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাহলে ক্ষতি কোথায়? দেশের সমাজ ব্যবস্থা দেখে তার মনে নতুন কোনো চিন্তা জাগলে সেটা প্রকাশ করার অধিকার তো তার আছে। সে তো ভোটার, ভবিষ্যৎ নাগরিকের নেতা। তাহলে সে কেন রাজনৈতিক জ্ঞান চর্চা করবে না? আচ্ছা ভেবে দেখুন তো, পলিটিক্যাল সায়েন্স নামে একটা বিভাগ আছে বিশ্ববিদ্যালয়, এখানে কারা পড়ছে? যারা ভবিষ্যৎ রাজনৈতিক হাল ধরবে তারাই তো, নাকি? তাহলে ছাত্র অবস্থায় প্র্যাকটিস শুরু হলে দোষ কোথায়? আমরা ছাত্র, আমাদের সর্বদা দায়িত্বশীল থাকতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি একাকার হয়ে যাওয়া এটা আমাদের কাজ নয়, কিন্তু জাতীয় সমস্যা থেকে দূরে থাকা কিংবা চুপ থাকা এটাও আমাদের দায়িত্ব নয়। বরং আমরা আত্মসচেতনতার সাথে জাতীয় সমস্যাগুলো পর্যবেক্ষণ করব, প্রয়োজনে বলিষ্ঠ বা গণমুখী ভূমিকা রাখবো, জাতীয় সংকটময় মুহূর্তগুলো দৃঢ় পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবো। এখন আসেন আলোচনা করি আমাদের ছাত্রদের করণীয় সম্পর্কে। একজন ছাত্র হিসেবে আমাদের কি কি ভূমিকা হতে পারে? প্রথমত হচ্ছে শেখা এবং বোঝা। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি এবং শাসনতন্ত্র ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করা একটা স্টুডেন্টের মৌলিক কর্তব্য। দ্বিতীয়ত হচ্ছে কারণ বিশ্লেষণ। জাতীয় চরিত্রের বিপর্যয় ও রাজনৈতিক সমস্যার অন্তর্নিহিত কারণ খুঁজে বের করতে হবে। একটা ঘটনা কেন ঘটলো এবং তার রহস্য খুঁজে বের করতে হবে। তৃতীয়ত হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। ইতিহাসের ঘটনা প্রবাহগুলো বুঝতে হবে, জানতে হবে এবং অনুসন্ধান করতে হবে, এবং সেই অনুযায়ী বর্তমানের রাজনৈতিক ধারাগুলোর উৎস খুঁজে বের করতে হবে। রাজনৈতিক দলগুলোকে চিনতে হবে, কোন দল সমাজের জন্য কল্যাণকর, কোন দল ক্ষতিকর তা বিশ্লেষণ করা এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া। অর্থনৈতিক সমস্যার সমাধান বোঝা। দারিদ্র্য, বৈষম্য এবং শোষণ থেকে মুক্তির পথ খুঁজে বের করতে হবে। সাংস্কৃতিক গোলামি থেকে মুক্ত থাকা। বিদেশি নোংরা সংস্কৃতির প্রভাব বুঝে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সহজ কথা হচ্ছে, একজন স্টুডেন্ট সে রাষ্ট্রের যে কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর থিসিস করার অধিকার রাখে। দেখেন, বাংলাদেশের ইতিহাসগত বাস্তবতা বিবেচনা করলে দেখবেন প্রত্যেকটা স্বাধিকার আন্দোলন, প্রত্যেকটা অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল মুখ্য। যেমন 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর এরশাদ বিরোধী আন্দোলন এবং 24-এর কোটা সংস্কার আন্দোলন। প্রত্যেকটাতেই ছাত্ররা ওতপ্রোতভাবে জড়িত ছিল। ছাত্ররা ফ্রন্টলাইনে না থাকলে বা রক্ত না দিলে কোনোদিন এসব দাবি পূরণ হইতো না। আচ্ছা, এখন আসেন সেই বহুল কাঙ্ক্ষিত পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে অনেকেই বলেন ছাত্রদের রাজনীতি করার প্রয়োজন নেই। সহজ কথায়, যারা এর ঘোর বিরোধিতা করেন তাদের ব্যাপারে একটু কথা বলি। তাদের মতামত হচ্ছে স্টুডেন্ট তারা পড়াশোনা করবে, পড়াশোনার বাইরে রাজনীতি তাদের কাজ নয়। আসলে তাদের কথায় যুক্তি আছে, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশে গত কয়েক দশকে যেই ছাত্র রাজনীতি আমরা দেখে আসছি, তাতে করে মারামারি, চাঁদাবাজি, পিটাপিটি, শোডাউন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে একপাক্ষিক যে আধিপত্য কায়েম করা, এগুলো এখন যেন হয়ে দাঁড়িয়েছে ছাত্র রাজনীতির আসল পরিচয়। এগুলো আসলে ছাত্রদের নিজস্ব ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক দলগুলো ছাত্র রাজনীতিকে ভুল পথে প্রবাহিত করছে। সহজ কথা হচ্ছে, ছাত্র রাজনীতিকে এমন একটা বাজে অবস্থা নামিয়ে এনেছে যেখানে মানুষের ঘৃণা ছাড়া কিছুই মেলে না। আজ তারা গণতন্ত্রের মুখোশ পরে নানা ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ড চালাচ্ছে। দেখেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আর ইউরোপ আমেরিকার পরিবেশ আসলে একরকমের নয়। ওরা ভিন্ন মতকে গ্রহণ করতে পারে, মত প্রকাশের স্বাধীনতাকে মূল্যায়ন করতে পারে, কিন্তু আমাদের দেশে নেতা হলে মনে হয় আমরাই রাজা, অন্য মতামতের জায়গা নেই, ফলে গড়ে ওঠে একপাক্ষিক রাজত্ব। কিন্তু বাস্তবতা হলো, রাজনীতি হলো আসলে সেবার জায়গা। নেতা হওয়ার মানে হচ্ছে জনতার সেবক হওয়া, রাজা হয়ে বসে থাকা নয়। তাই শেষ কথা হলো, যদি ছাত্র রাজনীতি হয় শিক্ষা প্রতিষ্ঠানে মানোন্নয়নে, সাংস্কৃতিক বিকাশে আর সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, তাহলে অবশ্যই এটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কিন্তু ছাত্র রাজনীতি যদি হয় চাঁদাবাজি, সন্ত্রাস এবং মারামারি অথবা ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার, তাহলে সে দল কিংবা সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে থাকার দরকার নেই। কারণ আমরা চাই শান্তি, পূর্ণ গণতন্ত্র, শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা। তাই আমাদের এই ছাত্র সমাজের কাছে অনুরোধ,
ভাই আমরা এমন কিছু না করি যাতে ছাত্র রাজনীতি এই জিনিসটা কুক্ষিগত হয়ে পড়ে, বরং এটিকে গড়ে তুলি সত্যিকারের শিক্ষা, নেতৃত্ব আর সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একদিন অন্য কোনো টপিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।